দর্শক, কিছু পরিবার আছে যাদের অগাধ আত্মসম্মান, যারা চায় না মিডিয়ার সামনে কথা বলতে, কিন্তু আসলে কিছু বাস্তবতা অনেক নির্মম হয়ে যায়। দেখেন তো, এই যে মামনি, এদিকে তাকাও তো, এদিকে এদিকে। এই ফুটফুটে সুন্দর মেয়েটা যদি এই অবস্থাতেই থাকে, কি হবে ওর? আমরা যারা সমাজের সুনাগরিক আছি, আমরা যারা বৃত্তবান মানুষ আছি, বিবেকবান মানুষ আছি, আমাদের কি সবার দায়িত্ব না মেয়েটাকে চিকিৎসা করানো? এই বোনের কি দোষ? জন্ম দিয়ে কি সে পাপ করেছে মেয়েটাকে? সবই তো আল্লাহর সৃষ্টি। তাহলে কেন এত বিদ্বেষ, কেন এত দ্বিধা, কেন এত খারাপ লাগা? আসুন আমরা সবাই মিলে মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করি। ও বুড়িমা বলে ওকে সবাই, হাসুরে বুড়িমা। তাহলে সুমাইয়া এই ঘরে থাকে? আমি তো দেখি, আসো সুমাইয়া, দেখি তো সুমাইয়া কোন ঘরে থাকে। এ আল্লাহ, জঙ্গলের মধ্যে কিভাবে থাকে? হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে সুমাইয়া কিভাবে থাকে দেখি তো। আল্লাহ, জীবন কত নিষ্ঠুর আর নির্মম হতে পারে। দেখেন, এই ঘরের মধ্যে থাকে। আপা, এই ঘরের মধ্যে রাখেন এই মেয়েটাকে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, এভাবে বসে থাকে ও? সবসময় ওই রকম পা মেলা দিয়ে বসে। পা মেলা দিয়ে বসে থাকে? আল্লাহ, কি একটা পরিবারে এসেছি। দেখেন, ফুলের মতো সুন্দর নিষ্পাপ একটা মেয়ে, সুমাইয়া নামের মেয়েটা প্রতিবন্ধী। আচ্ছা বাবা, ও বোধহয় অনেকটুকু বোঝে, তাই না? আমার মনে আগে হয় যাই বুঝতো, এখন মনে হয় কি আরো বেশি হয়ে গেছে। আস্তে আস্তে আরো বেশি হয়ে যাচ্ছে। আগে অনেক কথাই বুঝতো, বেড়াইতো, ঘুরতো, কিন্তু এখন কোনো জায়গায় যায় না, শুধু বাড়ি আর ঘর। আচ্ছা ঘর আচ্ছা, ছাড়া বাইরে হয় না। আমি এখন সংসারের কাজে এদিক সেদিক যাওয়া লাগে। মেয়েটা বড় হয়েছে, আমি বাইরে রেখে যেতে ভয় পাই, ঘরের মধ্যেই রেখে যাই। আচ্ছা, তালাবদ্ধ ভাবে রেখে যাই, কাঁদে ওইভাবে। তালা দিয়ে রেখে যান? এই সুমাইয়াকে এই ঘরে তালা দিয়ে রেখে যান? চুপ যেমন খারাপ, এই কারণে নিজের সম্মান, হ্যাঁ, আমি নিজে ঠিক রাখি। আল্লাহ, তাই আমি ঘরে বন্ধ করে রাখি। দেখছেন, একটা প্রতিবন্ধী মেয়ের মায়ের কত রকমের টেনশন। একদিকে এরকম একটা অসুস্থ প্রতিবন্ধী মেয়ে ঘরে, তারপরে সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে যাদের লোলুপ দৃষ্টি থেকে 4 বছরের ছোট বাচ্চাটিও যখন রেহাই পায় না, তখন সুমাইয়ার মতো একটা প্রতিবন্ধী কিভাবে রেহাই পায়? তাই তো এই মেয়েটাকে এইরকম একটা বদ্ধ ঘরে তালা ঝুলিয়ে বাহিরে কাজে যেতে হয়, পাশে দাঁড়িয়ে থাকা অসহায় মাকে। বুঝেছেন জীবনের চিত্র কত কঠিন আর নির্মম হতে পারে? কতজন কত কথা বলে, এই কারণে আমি নিজে এখনো অনেক কিছু দেখি না। যোগ হিসাবে অনেক জায়গায় অনেক ক্রাইম দেখা যায়, এই কারণে আমি এভাবে রাখি, যাতে কোনো ভুল না হয়, সমস্যা না হয়। আপনি যদি না থাকেন তখন কি হবে বাচ্চাটার? আপনি যদি না থাকেন পৃথিবীতে, ওই চিন্তা তো বারে বারে করি, আর আল্লাহর কাছে কই আল্লাহ যেন আমার সাথে নিয়ে যায়। একটা মা হয়ে আপনি এই কথা বলছেন? হ্যাঁ, দুজন একসাথে যাবো, তাহলে আমার চিন্তা আর করা লাগবে না ওর জন্য। তা আল্লাহ কি করবে, আল্লাহ ভালো করবে। শাহানারা আপারা এই সমাজের যোদ্ধা, শাহানারা আপারা এই সমাজের প্রকৃত মানুষ। ওদের কাছ থেকে জীবন সম্পর্কে শিখতে হয়, বাস্তবতা সম্পর্কে শিখতে হয়, সন্তান স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সবকিছু ওদের কাছ থেকেই শিখতে হয়। ওকে কি খাইয়েও দিতে হয়? ইস, মেয়েটা এতদিন ক্লাস 6-7 পড়তো, দেখেন কি সুন্দর। আপনি এই মেয়েটাকে এখানে কিভাবে বন্দি করে রাখেন আপা? আপনার কষ্ট লাগে না মা হিসেবে? কষ্ট লাগলে কিছু করার নাই। ইস, প্রিয় দর্শক, দেখেন জীবন বাস্তবতার কাছে কত কঠিন, কত নির্মম। আজকে আমরা সুমাইয়া নামের প্রতিবন্ধী মেয়েটার কাছে এসেছি। আমার একটাই দাবি, সুমাইয়ার চিকিৎসার ব্যবস্থা হোক। সুমাইয়াকে চিকিৎসার মাধ্যমে এই জীবন থেকে উত্তরণ করে একটু স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, যাতে করে এই বন্ধ ঘরের মধ্যে সুমাইয়ার মাকে তালা ঝুলিয়ে দিতে না হয়, যাতে করে মেয়েটা সমাজের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে পারে, যাতে করে অসুস্থ সুমাইয়া বলতে পারে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, ভালো মানুষের ছত্রছায়ায় এখনো বেঁচে থাকা সম্ভব হাজারো অসহায় পরিবারের।